আসছি ইজতেমা, আমি জীবনেও আসি নাই, আমি এবার জীবনে এবার আসছি। আমি যেন ঠিক আছে আল্লাহর কামে জন্য আসছি, আমি যেগুলো গুনাহগার করছি আল্লাহর জন্য তাতে যেন আমাকে তো ঠিক আছে যেন মাফ পর্যন্ত আনোদন হয়, আমি আল্লাহর কাছে যেন আবদার করতে পারি, আমি যেন জীবনে যেন ঠিক আছে যদি বেঁচে থাকতে পারি, আমি যেন আবার যেন আমি যেন এখানে যেন আসতে জন্য পারি। আমি ঢাকা বিষয় তুলে তুলতে গেছি। কিভাবে আসছে? আসছি আসলাম মাঠে, আসছেন কিভাবে? আসছি হাইটে আসছি। আল্লাহর কাছে কি চাইছেন আজকে? আল্লাহর কাছে দোয়া চাইছি, মানে আল্লাহ দিনটা ভালো নেয়, সামনের দিনটা ভালো নেয়, আর আল্লাহ এই ইজতেমাতে আরও দীর্ঘদিন বেশি বাড়ায় দেয়, এই অবস্থায় আসছি আমরা। আমি আসছি ঢাকা হাজারিবাগ আবরার ইসলামিয়া মাদ্রাসা থেকে। তো আমি যে ইজতেমার আখিরি মুনাজাত শেষ করে আমি এখন আলহামদুলিল্লাহ যাইতেছি। এখন এত মানুষের দল আমি কল্পনা করতে পারি না যে এত মানুষ হবে। আমি 20 বছর মানে আমি শুনেছি অনেকের মুখ থেকে যে 20 বছরের মধ্যে বুঝি এই বছরটাই অনেক মানুষ হয়েছে। ইজতেমার ময়দান থেকে আসলাম, বিগত 2 বছর পর ইজতেমার মাঠে আসলাম। অনেক লাখো কোটি মুসল্লির সাথে আজকে দোয়া ধরলাম, শুক্রবার নামাজ পড়লাম, আজকে দোয়া ধরলাম। অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত আমরা। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে চাওয়া যে নিজে যে আল্লাহর রাস্তায় সময় লাগায় বেশি বেশি সময় নিজের ইমান আমল আল্লাহর হুকুম হুজুর সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকে জিন্দিগি করতে পারি, এই উদ্দেশ্যে আসা, এই উদ্দেশ্যে দোয়া। ট্রেনে আসছি নেত্রকোনা থেকে। আসার পরে আমরা এখানে মসজিদে যাত্রা যেমন করছি, মাঠে ঘোরাফেরা করছি, করার পরে মাঠে জায়গা পাই না, তারপরে মসজিদে আমরা থাকছি আর কি। থাকার পরে এখন মসজিদ থেকে মনে যায় সেটার পরে আমরা হাইটে যাইতেছি, এয়ারপোর্টে যাবো আর কি। এভাবে হাঁটিয়ে যেতে হবে, যে পরিমাণ যে মনে হয় না যাবো জায়গায় ঘোরাতে পারি, হাঁটিয়ে যেতে হবে। এখন শরীয়তপুর যাব, শরীয়তপুর কিভাবে যাবে? আল্লাহ যেভাবে নেয়, রাস্তা তো বাস নাই। বাস না হলে হাইটে যাবো। আসছে অনেক কষ্ট পাবে, কিভাবে? ওই গাড়ি যা এখন কিভাবে যাবে? ওখানে আইটা যাবো, কেরানীগঞ্জ। এটা আমাদের ইমানের শক্তি, মনোবল যে আমরা যাইতে পারবো। আল্লাহর উপরে অবশ্যই ইমান আছে দেখে শক্তি আছে, ইমানের জোর, যার জন্য আল্লাহ পাক এটা নিয়ে আসছে। এই যে আপনি যে ইজতেমার ময়দানে আসছেন, নারীদের অংশগ্রহণ কেমন ছিল? নারীদের অংশগ্রহণ আসলে নারীদের অংশগ্রহণ বলতে কি যে ওই ধরনের নাই, কিন্তু উচিত কি নারীদের একটা মানে যাতে মানে ওরা নিজেরা যাতে, যেমন আমরা অনেক সময় জায়গা পাই নাই, হ্যাঁ পর্দার ভিতরে থাইকে যাতে মোনাজাতটা আল্লাহকে ডাকতে পারি, এটা সবচেয়ে ভালো কথা, কিন্তু এটা আমরা পাই নাই। এটা আসলে কিভাবে? এখন হেঁটেই যেতে হবে। ইমানের শক্তি দিয়ে আসছি আমরা, ইনশাল্লাহ গাড়ি যদি না পাই নারায়ণগঞ্জ পর্যন্ত হেঁটে যাবো। হ্যাঁ, আল্লাহর কাছে কি চাইছেন আজকে? আল্লাহর কাছে চাইছি, জীবনের গুনার মাপ চাইছি, আমার বাবার জান্নাতের দোয়া করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।